হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করবো সবাই অনেক ভালো আছেন। আমি সাগর তপু আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রফেশনাল ভাবে আপনারা কিভাবে ফটো এডিট করতে পারেন। তো যাবত আমার যে ফেসবুক প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিছু ফটো আপলোড করছি। তো ফটোগুলো দেখতে এরকম। তো আপনারা সবাই দেখতেছেন, এই ফটোটাকে এরকম করছি, এই ফটোটাকে এরকম করছি, এই ফটোটাকে এরকম করছি। আপনারা চাইলে আপনার হাতে থাকা ফোন দিয়ে প্রফেশনাল ভাবে ফটো এডিট করতে পারবেন, তাও সেটা আবার একদম ফ্রিতে, এক ক্লিকে, এআই এর মাধ্যমে। তো চলুন দেখে নেওয়া যাক সেটা কিভাবে করব আমরা। ওকে গাইস, আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে স্বাগতম। তো আমরা ফার্স্ট অফ অল জাস্ট আমরা অ্যাপে যাব। তো এখানে অ্যাপ হচ্ছে এই যে ম্যাজিক ইরাস, এই অ্যাপটিকে আমরা জাস্ট কি করব, ওপেন করব। এই অ্যাপটি কোথায় পাবেন সেটা আমি দেখিয়ে দেবো ভিডিওর একদম লাস্টে, সে পর্যন্ত কন্টিনিউ করুন। অবশ্যই নেট কানেক্ট দিয়ে ঢুকবেন, এটা আপনার নেট কানেক্টের মাধ্যমে চলে। এখানে আপনি যে যে ছবিগুলো এডিট করতে পারবেন তা হচ্ছে রিমুভ অবজেক্ট। আপনি ব্যাকগ্রাউন্ড, আপনার যে ইমেজটি আছে সেই ইমেজের আশেপাশে যত অবজেক্ট আছে সেই অবজেক্টগুলো রিমুভ করতে পারবেন। এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এআই ফিল্ড, আপনি এআই এর মাধ্যমে আপনার ছবির মধ্যে যে কোনো কিছু বসাতে পারবেন। তারপরে হচ্ছে এক্সপ্লেন্ড ইমেজ, এটা হচ্ছে আপনার ছোট ইমেজটাকে বড় করতে পারবেন, এগুলো আমি সব দেখাবো। তারপর এখানে হচ্ছে ইনহ্যান্স কোয়ালিটি, আপনি এআই এর মাধ্যমে আপনার এই ছবিটাকে ইনহ্যান্স করতে পারবেন, মানে পরিষ্কার করতে পারবেন। এআই জেনারেট, এটা দিয়ে হচ্ছে আপনার টেক্সটের মাধ্যমে আপনি ছবি তৈরি করতে পারবেন। এআই ফিল্টার, এটা হচ্ছে আপনি এআই এর মাধ্যমেই আপনার ছবির মধ্যে যে কোনো ফিল্টার কিংবা কালার গ্রেডিং করতে পারবেন। তারপর এখানে মোড অপশন আছে, যদি মোডে ক্লিক করি তাহলে হচ্ছে বেসিক, এডিট, স্টিকার, টেক্সট, এইগুলো আপনি অ্যাড করতে পারবেন। এবং নিচেও আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন। জাস্ট আমি এখান থেকে কি করব, রিমুভ অবজেক্ট, এটার অপশনে ক্লিক করব। ধৈর্য ধরে অবশ্যই দেখবেন। ওকে, এখানে আপনার গ্যালারি চলে আসবে, গ্যালারি থেকে আপনি যে কোনো ছবিটা নিতে পারেন। জাস্ট আমি এই ছবিটাকে সিলেক্ট করব। ওকে, এই ছবিটা সিলেক্ট করার পর আমি জাস্ট আমার এই ছবি থেকে বাদ দিয়ে দেব। তো তার জন্য আমি জাস্ট ছবির উপর চাপ ধরে রাখবো, তাহলে আমার এখানে লাল একটা মার্ক আসবে। আমি যতটুকু রিমুভ করতে চাচ্ছি জাস্ট আমি অতটুকুকে সিলেক্ট করে নেব। তো যারা আমাদের পেজে আছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিবেন, ফলো দিয়ে আমাদের সাথে রাখবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার প্রোফাইলে কিংবা পেজে সেভ করে রাখবেন কিংবা শেয়ার করে রাখবেন। ওকে, এটা আমি এই জাস্ট লাল মার্ক করে দিলাম। এখানে রিমুভ নামে একটা অপশন পাবেন আপনারা, রিমুভে ক্লিক করবেন। তাহলে কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পরেই দেখতে পারবেন নাই, আমার কল যে ছবিটি ছিল সেই ছবিটি কল এই জায়গায় নাই। তো জাস্ট আমি এই ছবি আনার জন্য এটার মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো, ছবি আসবে, ছেড়ে দেব, ছবি চলে যাবে। দেখেন একদম ইউনিক, কোনো রকম কেউ ভাবতে পারবে না এইখানে একটা মানুষের কিংবা আমার ছবি ছিল। এইভাবেই আপনারা ছবিটাকে ইরেজ করতে পারবেন। ওকে, তো চলুন এখন আমরা এখান থেকে এআই ফিল্ড যেটা আছে এটা দেখব। এআই ফিল্ডের কাজ কি? এআই ফিল্ড হচ্ছে আপনি ছবির মধ্যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, সেটা যে কোনো কিছু। সাপোজ ধরেন আমি এইখান থেকে আমার এই ছবিটাকে নিব, এই ছবিটাকে নিয়ে আমি এইখানে একটি মেয়ের ছবি বসাবো, কিংবা আপনি গাছপালার ছবি বসাতে পারেন, যে কোনো কিছু যেটাই বসাবেন এইখানে আপনাকে সেটা লিখে দিতে হবে। এবং আপনি যতটুকু জুড়ে বসাবেন এই জায়গায় এটা আপনাকে মার্ক করে নিতে হবে। চলুন আমরা আগে মার্ক করি। তো এখানে পেন্সিল আইকন আছে, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা এইখানে এই জায়গায় থেকে এই জায়গা পর্যন্ত একটা মার্ক করব, মানে আমি এখানে কি বসাতে চাচ্ছি সেটা আমি ওকে সিলেক্ট করে দেব।
জাস্ট এইখানে তুমি আমাকে একটা জিনিস বসিয়ে দাও। এখন এখানে আমি লিখবো কিউট, আচ্ছা কিউট গার্লফ্রেন্ড লিখে আমি করি। ওকে, এখন এখানে ফিল্ড নামে একটা অপশন পাবেন, ফিল্ড, এই ফিল্ডে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনাকে এখানে একটা ছবি জেনারেট করে দেবে। ওকে, দেখেন এখানে কল ছবি জেনারেট করে দিছে। আপনি চাইলে এই নিচের দিকে আরও ছবি দেখতে পারেন, প্লাস আইকনে ক্লিক করলে আরও 2টা করে ছবি আসবে। যত প্লাসে ক্লিক করবেন তত ছবি অ্যাড হবে। সাপোজ আমি এখান থেকে দেখাই আপনাদের এই ছবি, আমি যদি প্লাসে ক্লিক করি আবার জেনারেট হচ্ছে 2টা, দেখতেছেন। এভাবে করলে আপনি ছবিও অ্যাড করে নিতে পারেন। ওকে, আমি এইখান থেকে এখন আপনাদেরকে এইটার কাজ দেখাবো। ছোট ছবিকে আপনি বড় করবেন। সাপোজ আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সেলফির ছবিটা নিলাম। এখন আপনি কোন রেশিওতে করবেন, স্টোরি দিবেন না ফেসবুক পোস্ট করবেন না টুইটারে পোস্ট করবেন? তো আমি যেহেতু স্টোরির জন্য এই ইনস্টাগ্রাম স্টোর কিংবা ফেসবুক স্টোরির জন্য ছবিটা আমি ক্রিয়েট করব, তার মানে আমি যদি এখন নেক্সটে চাপ দেই আমার এই জায়গাটা ফিল্ড হয়ে যাবে, মানে আমার এই অবজেক্টটাকে টার্গেট করে এই জায়গায় এবং এই জায়গায় তারা ছবি অ্যাড করে দেবে। তো চলুন দেখি, জাস্ট নেক্সটে ক্লিক করব। এটা কিছুক্ষণ লোডিং নিচ্ছে, দেখেন আমার কল এরকম বানিয়ে দিছে। আপনারা চাইলে এইখান থেকে আরো সিলেক্ট করতে পারেন, প্লাস আইকনে চাপ দিয়ে আপনারা আরো অ্যাড করতে পারেন। জাস্ট দেখেন আমি প্লাসে যদি ক্লিক করি আমাকে আরো ছবি 2টা বানিয়ে দিবে, দেখতে পারতেছেন আরো বানিয়ে দিবে। তো এটা আপনি এখান থেকে চাপ দিয়ে দেখতে পারবেন, এখানে চাপ দিয়ে দেখতে পারবেন ছবিটা কিরকম ছিল এখন কিরকম হয়েছে। চলুন আমরা নেক্সট আরেকটা দেখি। আরেকটা দেখব ইনহ্যান্স কোয়ালিটি। ইনহ্যান্স কোয়ালিটি হচ্ছে আপনার ছবি যদি ঘোলা থাকে পরিষ্কার হবে, অটোমেটিক সে এডিট করে দিবে, আপনাকে কোনো এডিট করতে হবে না। চলুন আমরা সেটা দেখি। আমরা এটা দেখব এই ছবিটা দিয়ে ক্লিক করলাম, আমাদেরকে ইনহ্যান্স করতেছে, এটা অটো এডিট করতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের মেন ছবি, এটা হচ্ছে এডিট ছবি, এটা হচ্ছে মেন ছবি এবং এটা হচ্ছে এডিট ছবি। এখন আমরা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। চাইলে আপনি এখান থেকে আরও এডিট করে নিতে পারেন, ফিল্টার মারতে পারেন, তারপরে অ্যাডজাস্ট করতে পারেন, টেক্সট বসাতে পারেন, স্টিকার বসাতে পারেন। আমরা অ্যাডজাস্ট করব, ছবিটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। ব্যালেন্স থেকে আমরা একটু বাড়াবো, এক্সপ্লোর করব, কন্ট্রাস্ট করব, জাস্ট এগুলো আমরা একটু বাড়িয়ে নেব। এই হাইলাইট এবং শাটডাউন যেটা থাকবে সেম সেটাই রেখে দিবেন, এটা বাড়াবেন না। এনে কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিবেন, স্পিড একটু বাড়িয়ে দিবেন। ওকে, দেখুন আমাদের ছবি, এই ছবিটাকে এরকম করে দিয়েছে। তো এইভাবেই আপনারা এক ক্লিকে ছবি এডিট করতে পারেন। এআই ফিল্ডস, এআই ফিল্ডস হচ্ছে আপনি এআই এর মাধ্যমে আপনার ছবিটাকে ফিল্টারে কনভার্ট করতে পারবেন। চলুন দেখি। আপনি এআই ফিল্ডের মধ্যে ক্লিক করার পর আপনার এইখানে কিছু ক্যারেক্টার আসবে, আপনি কোন ক্যারেক্টার নিতে চাচ্ছেন, মানে আপনার ছবিটাকে সেম এইরকম করে দিবে। সাপোজ আমি এখান থেকে এইটা নেব। ওকে, এটার মধ্যে ক্লিক করলাম। এখন আপনি কোন ছবিটাকে অ্যাড করবেন, সাপোজ আমি এইটা অ্যাড করব, যেহেতু এটা গাছের মধ্যে আমি একটা হেলান দিছি, তো এই ছবিটাকে আমি অ্যাড করব। জাস্ট এই ছবিতে একটা ক্লিক করব, সে এআই ফিল্ড কল আমাকে জেনারেট করে দিচ্ছে। অটোমেটিকলি এটা ফিল্টার হিসাবে জেনারেট হয়ে যাবে। দেখেন, দেখতে পাচ্ছেন সেম এই ছবিটাকে এরকম করে দিচ্ছে। আপনি চাইলে আরও চেঞ্জ করে নিতে পারেন, এখানে ক্যারেক্টারগুলো আছে, ক্যাটাগরি আছে, ক্যাটাগরির মধ্যেও ক্যারেক্টার আছে। আমি এখান থেকে এইটা নেই, ওকে। আপনার নেট কানেকশনের উপরে এটা নির্ভর করবে। দেখেন
আমাকে কল সেম একদম এটার মধ্যে যে ক্যারেক্টারটি ছিল সেরকম করে কল আমাকে ফিল্টার অ্যাড করে দিয়েছে। এভাবেই আপনারা কল ফিল্টার অ্যাড করতে পারবেন আপনার ছবিতে, এক ক্লিকে এডিট করতে পারবেন। এখন আপনারা এই সফটওয়্যারটি কোথায় পাবেন সেটা আমি দেখাবো। জাস্ট আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রামে। আপনাদের যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রামে চলে যাবেন। টেলিগ্রামে যাওয়ার পর এখানে সার্চ দিবেন বিডি টেক 16। আমি এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব কিংবা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে এই যে বিডি টেক 16 যে চ্যানেলটি আছে এই চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে চলে আসার পর এখানে দেখেন ম্যাজিক ইরাস, তো এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। এটার মধ্যে কোনো অ্যাডের ভেজাল নাই, কিচ্ছু নাই। কিংবা আপনারা যদি চান তাহলে প্লে স্টোর থেকেও আপনারা ডাউনলোড দিতে পারেন। প্লে স্টোর থেকে যদি ডাউনলোড দেন সেক্ষেত্রে কল আপনার অ্যাড আসতে পারে, অ্যাডের ভেজাল আছে। প্লে স্টোর থেকে জাস্ট আপনারা ম্যাজিক ইরাস প্রিমিয়াম রেখে সার্চ দিলেই চলে আসবে। এই যে এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে হাজির হয়ে যাব আবার আরেকটি ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন এবং ইউটিউবের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।